ওই তো নড়তেছে, আমি দেখছি রে বাবা, ওই দেখ ধরে রাখা যাচ্ছে না, হাত কাঁপছে। তুলে দেখাও, অঙ্কে থেকে তুলে দেখা। এই মাছটা করতে পারবি? এই মাছটা আমরা কি করতাম, আমরা বম্বে হলে পরে আমাদের এখানে লোকাল মাছ। বাপরে, আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা আমাদের এখানে লোকাল মাছ বাবা, এখনো জানতে আছে। আমাদের হাত ঢুকে দেবো মুখের মধ্যে না আছে। এর পেটি খেতে খুব ভালো লাগে বাবা। জলে রেখে এর পেটিটা খেতে এত ভালো না বাবা, এর পেটিটা। এই মাছের পেটি খুব স্বাদ হয় খেতে। এখনো জ্যান্ত আছে তো। তোমরা মাছ তোমার দ্বারা সম্ভব না। আমরা তিনজন মিলে বসলেও কেউ পারবে না একটা কাজটা। জলের মধ্যে তো এইরকম চলে না, তাই জলে যখন চলে কিরকম লাগে দেখতে পাও তো। এরকম চলে জলে। মাছখানা মাছই আছে, গেলের যা আছে না। এর ওজন হচ্ছে 6 কিলো 860 গ্রাম, মানে 7 কিলোই। আজকে মাছের ঝোলে বেশি করে টমেটো দেওয়া হবে, তার জন্য কটা দেখি টমেটো ছিঁড়ে নিয়ে আসি। তাহলে তোরা টমেটো নিয়ে আমি ওগুলো মুখ ছাই গাছে আছে নাকি দেখি। কিরকম লাল দেখুন টমেটোগুলো, এগুলো একটু টক টক হয়, সাইজ বেশি বড় হয় না এগুলো। যেগুলো ব্যাঙ্গালোরের টমেটো ওগুলো বেশি সাইজ বড় হয়। এত টমেটো হয়েছে, টমেটো খাওয়ার লোক বাড়ি। এই যে আমার ভাই, গরু রেনিয়ে দিচ্ছি। চেরি টমেটোর গাছ দারুণ হয়েছে, গাছগুলো ভালো হয়েছে, টমেটো তো এখন ধরে না। ওই পাশের মাঠটাতে চেরি টমেটোর গাছ হয়েছে। বটি ভালো হলে তবেই পারা যাবে, বটি খারাপ হলে মাছ কাটতে পারা যাবে না। দেখেছো মাছের কোয়ালিটি? না বাবা, হালকা কড়িতে এসছে সবে। বাস, ওরে বাপরে মাথা। ভাজা করতে হবে না? খুব সুন্দর মাছ, তুলনা হয় না মাছের। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলেই কত বড় মাছটা। এই মাছটা যদি তেল মশলা দিয়ে না রান্না করি তাহলে আস্বাদ অভিনয়। তা সবটাই গুছানো হয়ে গেছে, মাছও কাটা দেওয়া হয়ে গেছে। আহাটা জ্বালাই দিয়ে রান্না শুরু করে দেবো। জানো না কিছু না তো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন একসাথে দিয়ে দেবো। বীজ সব ফেলে দিবি না? হ্যাঁ, জল বীজ সব। ঠাকুমা যে মশলাটা ভাজলো সেই মশলাটা এখন বেটে নেবো।
মশলাটা বাটার সময় খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আর তরকারিতে দিলে তো খুব ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জিরে ধনে একসাথে বাটা, বাটা মশলাটা হানি দিয়ে দেবো। একটু মশলাটা জাল দিয়ে দেবো, লবণ, হলুদ, আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি। আচ্ছা, ওই জন্য কি নিয়ে হাসি উঠেছিল ঠাকুমার? ধুইয়ে দাও। ও মনে পড়েছে, কাটা চোখ, ও বাঁদরের পাকস্থলী, এসব নিয়ে। বান্দরের কিট নেই। মশলাটা আগে বাজিয়ে নিয়েছিলাম, এখানে একটু বাজেছি, এখানে জল দিয়ে দেবো। রে যা আগুন জ্বলছে রে বাবা, আর ধোয়া দেখো। পাতা তো নাই, কোথা দিয়ে নেবো? এই পাতাগুলো সেরকম ভালো লাগে না, টেস্ট লাগে না, এগুলো আর ছিঁড়তেও হবে না, গন্ধ নেই সেরকম এগুলোতে। জলে জাল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। দাদা ভাই, দিদি ভাই, জলের উপর টমেটো দিতে আমি ভুলে গেছি, তাই এখানে দিয়ে দিচ্ছি। তারপরে পিসটা উঠছে না। এই এক পিস মাছ খেলেই তো পেট ভরে যাবে মা। তারপরে আবার একটা ভাজা মাছ দিয়েছো। বাটা মশলা, এই জন্য এরকম গাঢ় হয়েছে। হ্যাঁ, তো বাটা মশলা দিয়ে রান্নাও ভালো হয় মা। এমনি তোমার ওই প্যাকেটের মশলাগুলোতে দানা দানা থাকে। এরকম গরম খাবারের মজাই আলাদা। এত সুন্দর লাগছে না ঝোলটা, টক টক লাগছে, ধনেপাতার সেন্ট উঠছে, দারুণ লাগছে। যা গরম তুল হতো, বিরাট গরম বা। এরকম খেতে বেশি টেস্ট লাগবে, ঠান্ডা হয়ে গেলে সেই টেস্টটা পাবে না। মাছটাও খুব স্বাদ, এত স্বাদ না মাছটা, টাটকা মাছটা স্বাদই আলাদা হবে। যখন আমি কিনলাম না বাজারে, লাফাচ্ছিল একবারে,
কীরকম চাক চাক উঠে আসছে। তোর বোনি খুব ভালো খাবে মাছটা। ও বলেছে তো যে আমি যদি 4 পিস মাছ খাই আমার জন্য আর কিছু করো না, দাদা শুধু মাছ ভাজাটাই খেয়ে নেবো পেট ভরে। কেটা রাত্রেবেলা গরম গরম মাছ ভেজে দেবে। মাছটা দেখে খুব খুশি হয়েছে। বলছে আমি এত বড় মাছ এই লাইফে প্রথম দেখলাম। তাও একদম জানতো। তা আবার জানতো, দুহাত তুলে বসে রয়েছে। না